নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা হাফ বাটির একটু বেশি ময়দা নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি জোয়ান। তো জোয়ানটা হাতে মুশকিয়ে ভালো করে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ সাদা তেল। তো সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তো ময়ানটা একটু যত সুন্দর হবে মোগলাই পরোটাটা ততটাই ভালো লাগবে খেতে। ময়ানটা খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর ময়ানটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ময়দাটা মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে, কিন্তু হালকা চাপ দিতেই ময়দাটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা বানানোর সময় খুব বেশি জল দিয়ে একবারে ডোটা তৈরি করা যাবে না। তো অল্প অল্প করে আমি জলটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর মোগলাই পরোটার জন্য ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর খুব বেশি আমি নরমও করিনি, আর খুব বেশি পাতলাও না ডোটা। তো এখন আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতার কুচি, আর হাফটা টমাটোরের কুচি, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু গুঁড়ো লঙ্কা। তো আবারও ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডিমটা আমি সরিয়ে নিচ্ছি। এরপর মোগলাই পরোটার রুটিটা বানানোর জন্য আমি এখানে একটা চাকতি নিয়েছি। তো ডোটা আরেকবার আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর ডোটা আমি দুভাগে ভাগ করে দিচ্ছি। তো আমি এখানে দুটো মোগলাই পরোটা বানাবো। তো প্রথমটা আমি একটা সরিয়ে নিচ্ছি ডো। এবার একটা ডোকে ভালো করে গোল করে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। মোগলাই পরোটা বানানোর জন্য রুটিটা আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। আর রুটির সাইডগুলোকেও আমি বেলনি দিয়ে ভালো করে চেপে চেপে পাতলা করে বেলে নিচ্ছি। তো বেলনি দিয়ে যতটা সম্ভব আমি রুটিটা বেলে নিয়েছি। আর এখন আমি হাত দিয়ে সাইডগুলো আমি একটু টেনে টেনে বড়ো করে নিচ্ছি। আর পরোটার রুটিটা অনেকটাই বড়ো করে নিয়েছি, হাত দিয়ে টেনে দেখেই বুঝতে পারছো। তো এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুটো ডিম ভেঙেছিলাম, তো হাফটা আমি দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর রুটিটার এক পাশ টেনে আমি কীরকম করে ভাঁজটা করছি একটু দেখে নাও। তো আবারও এক পাশে উঠিয়ে নিয়ে অল্প একটু ডিম দিয়ে মুড়ে নিচ্ছি। তো এখন আমি আরেক পাশ ডিম দিয়ে লাগিয়ে দিলাম, যাতে সহজে পরোটাটা খুলে না যায়। তো আরেক পাশেও আমি ডিম দিয়ে আটকে নিলাম। তো মোগলাই পরোটাগুলো ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি এখন একটা পরোটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দু হাতের মধ্যে এরকম সাবধানে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি যেই পাশে ভাঁজ করেছিলাম সেই পাশটা উপরে রেখে পরোটাটা ছেড়ে দিচ্ছি। আর পরোটাগুলো ভাজার সময় গ্যাসের চুলাটা লোতে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে, কেননা যেহেতু পরোটার মধ্যে ডিম রয়েছে তাই হালকা আঁচে পরোটাগুলো ভেজে নিতে হবে। এতে করে পরোটার ভিতরে ডিমটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন পরোটার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি একটা খুন্তি আর একটা হাতার সাহায্যে পরোটাটা উল্টিয়ে নিচ্ছি। তো পরোটাগুলো হালকা আঁচে উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো প্রায় হালকা আঁচে 10 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। তো এখন আমি এই পরোটাটা উঠিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আরেকটা পরোটাও আমি ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি 2টা পরোটা ভেজে নিয়েছি। তো এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পরোটাগুলো। তো পিসগুলো যে যার পছন্দ মতন কেটে নেবে। তো আমি একটু ছোট সাইজে কেটে নিচ্ছি। আর এতক্ষণ থাকার জন্য আর পুরোটা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।